সংস্কৃতির বিকাশ ঘটল পূর্ব বাংলা এবং সিলেটে। এটার মধ্যে ওই সেন্ট্রাল এশিয়ার একটা রোল রয়েছে এবং শব্দগুলো রয়ে গেছে। সেই শব্দগুলোকে কেন্দ্র করে এবং সেই শব্দকে কেন্দ্র করে এক ধরনের বিজ্ঞান, কারণ ওইখানে ইসলামের একটা ধারা রয়েছে সুফিজমের, সেটা বলে যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, ইংরেজিতে বলতে গেলে যে সালাত ইজ নাথিং বাট ইয়োর লাইফস ওয়ার্ক। তো এইটা বলে আমি শুরু করব। এখন এখানে আমাকে কথা বলতে বা আমি পছন্দ করেছি যে যেভাবে কথা বলবো, যে এই চ্যাট জিপিটির যুগে, এআইএমএল এর যুগে হিউম্যান ক্রিয়েটিভিটির স্থানটা কোথায়। আমি যখন একজনকে বলি যে আকাশকে নিয়ে বাতাসকে নিয়ে একটা কবিতা লিখে আনো, আমার কাছে অনেক ছাত্ররা আসে, তাদেরকে আমি টাস্ক দিই। তো যে কবিতা লিখে নিয়ে আসে ওইটা অবশ্যই চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়ে আসে। আমি এটা পড়লেই বুঝতে পারি যে এই শিশু, এই বালিকা, এই কিশোরী, এই কিশোর এই কবিতা লিখে নাই। এবং অনেককে আমি যখন হোয়াটসঅ্যাপে বলি যে তোমার ইংরেজিটা দুর্বল, তুমি একটু ভালো করে ইংরেজি লেখো, পরের দিন সে যে ইংরেজি আমাকে চ্যাটে পাঠায় হোয়াটসঅ্যাপে, এটা সে চ্যাট জিপিটি দিয়ে লেখাইছে। আমি তো পড়লেই বুঝতে পারি। আমি বললাম তুমি কিভাবে এটা লিখলা, তুমি এখানে আসো তো আমার সামনে এইভাবে লিখো, তাইলে আর পারে না। তার মানে হচ্ছে কি, যে এখন হিউম্যান ক্রিয়েটিভিটিকে আমরা বা ক্রিয়েটিভিটি করার ইচ্ছাকে আমরা একেবারে গায়েব করে দিচ্ছি। এখন কবিতা মানেই হচ্ছে আমরা চ্যাট জিপিটিকে বলবো বা মেটা এআই যে প্ল্যাটফর্ম আছে এগুলোকে বলবো যে আমাকে একটা কবিতা লিখে দাও। তো এক ছাত্রকে আমি বললাম যে তুমি শেক্সপিয়ার, মিল্টন এগুলো পড়েছো? বলে স্যার এগুলো পড়েছি এবং এইভাবে আমি কবিতা লিখতে পারি। তো তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কবিতা তো একদম শেক্সপিয়ারের মতো শোনাচ্ছে, তো তুমি চ্যাট জিপিটিকে কি বললে? তো সে বললে, আমি তাকে ইনস্ট্রাক্ট করলাম যে এমন একটা কবিতা লিখে দাও যেটা শেক্সপিয়ারের না কিন্তু শেক্সপিয়ারের মতো শোনাবে। এবং অবিলম্বে সেই মেশিন, হিউম্যান মেশিন এইটা হাজির করবে। তো আমি তো আপনাদেরকে, তোমাদেরকে, ছাত্রদের উদ্দেশ্যে তুমি বলি, আর শিক্ষকরা আছেন তাদেরকে তো তুমি বলা ঠিক হবে না। তো আপনাদেরকে, তোমাদেরকে কি কথা বলতে চাই, এই যুগে, এই যে মানে ক্রিয়েটিভিটির যুগে যেখানে মেশিন আমাদের ব্রেনকে গ্রাস করেছে, আমরা আমাদের ব্রেন থেকে একটা মেশিন বানিয়েছি, কিন্তু সেই মেশিন এখন আমাদের ব্রেনকে ছাপিয়ে গেছে। এই মেশিন পৃথিবীর সবচেয়ে বড় চেস প্লেয়ারকে খেলায় হারিয়ে দিয়েছে। এখন আমরা জেনারেটিভ এআই যে যুগ এসেছে, সেটা নতুন করে পেইন্টিং করছে, নতুন করে কবিতা লিখছে। তো এখানে মানুষ কি করবে? মানুষ কি এখন ঘুমিয়ে থাকবে আর একটা ল্যাপটপ থাকবে আর টিপবে? এইভাবে কি চলবে নাকি? অবশ্যই এইভাবে চলবে না। এই সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয় আমাকে অনেক কাজ দিয়েছে, আমি সচিবালয়ে যাই, সেখানে বড় বড় যারা আমাদের